বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। তো আজকে শিবরাত্রি, তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক সব কাজ করেই ফেলেছি, প্রায় একটু হলে আর কাজ বাকি আছে। ভাবলাম যে কালকে থেকে ভাবছি যে আজকে আমি ব্লগ ভিডিও বানাবো, কিন্তু আগে সব কাজ হয়ে গেছে। তারপর আর কি আজকে মনে পাচ্ছি, তার মধ্যে মোবাইলে চার্জ ছিল না, সুযোগ হয়ে গেছিলো। এই যে দেখো আমার রান্নাঘরটা প্রায় মোছানো হয়ে গেছে, একটুখানি বাকি আছে শুধু। আর ঘরটা তো আমি কালকে পরিষ্কার করে রাখছি। বাড়িতে হচ্ছে মোটরের পাইপটা এখানে হচ্ছে মানে বাড়ি দিচ্ছি আমার কাকা শ্বশুর। তো এখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটর দিয়ে জল আনতেছে। আমি বাড়িতে আর কি পাইপটা খোলানোর চেষ্টা করলাম, রশিটা খুলছি, তারপর আর পাইপটাকে বের করতে পারিনি। লাস্টে তো আমার কাপড়গুলোকে আমি এখানে নিয়ে আসি, আমি যে এখানেই তাহলে দেবো পাইপের জল দিই। যা মোটরের সুইচটা দিলাম সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে পাইপ খুলে গেছে নিজে নিজে। এখন আবার এখান থেকে আবার কাপড়গুলোকে বাড়ি নিয়ে যাচ্ছি। কী বলবো, আর বারবার করে খালি আসো যাও বিরক্ত হয়ে গেছি। এমনিতে উপোস, তারপরে আবার এগুলা কাজ, অনেক কাপড় ধুতে আছে আরও, কিন্তু আর পারলাম না। যেগুলো পারবো সেগুলাই ধুচ্ছি, ওগুলো আছে, ওগুলো আমার পর যেদিন বাড়িতে থাকবে সেদিনই। চান করে চলে আসছি। আর এই যে দেখো আমার দেওয়ার গেছিল নদীতে জল আনতে, তা আমি 2টা বোতল দিয়েছিলাম আমার জন্য গঙ্গা জল নিয়ে আসার জন্য। এখন যাব আমি দুধ আনতে আমার কাকুদের। বন্ধুরা দুধ নিতে যাওয়ার জন্য বের হয়ে গেছি। এই যে একটা জিনিস দেখাতে চাইছিলাম, হলো না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এখানে কি সুন্দর মেশিনের মধ্যে জল বের হচ্ছে, ওটাই দেখাতে চাইছিলাম, কিন্তু লাইন চলে গেছে, মনে হয় বন্ধ হয়ে গেছে। হলো না দেখানো, ওটার জন্যই ভিডিওটা অন করছিলাম। তো চলো, ফাইনালি পুজো দিতে যাওয়ার জন্য বের হয়ে গেছি। এখন বাজে 3:45, অনেক লেট হয়ে গেল। কারণ আমি যখন দুধ নিতে আসি এখানে আসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, মোবাইল দেখছিলাম, তার জন্যই। এখন সাজে গুজে চলে আসছি পুজো দেওয়ার জন্য। কেমন যেন মোটা মোটা দেখাচ্ছে। সাজে গুজে রেডি হয়ে চলে আসছি এদের বাড়িতে, আর এরা এখনো রেডি হয়নি। এই যে দেখো কি কাজ করছে, খাবার পাচ্ছে না কি করছে। কখন সাজেছি সাজাক তো আয় তো নাই। হাতের মধ্যে আলতা লাগাইছি, কিন্তু ডান হাতে দেওয়ার মতো এসে হয়নি, কারণ হাতটা আমার আলতা লাগাতে লাগাতে শেষ হয়ে গেছে। কেমন লাগছে সবাই বলছে আমি নাকি শুকনো হয়ে গেছি। ঠিকই আছে, আমি শুকাতেই চাইছিলাম। ফাইনালি 3জনেই চলে আসছি। আমি তো কতক্ষণই সাজে আসছি এদের এখানে, কিন্তু এরা এখন আমি আসলাম তারপরে সাজলো। তাও আবার আমাকেই দেখে আছে সাজতে যাচ্ছে না, বকা দিয়ে দিয়ে সাজলো। তারপরে এখন আমরা 3জনেই যাচ্ছি ফাইনালি। এত মানে উদ্ভূষা মানুষ, একটা ভালো ওর সাদা শাড়ি আছে পরতে বললাম, পরলো না। ওরটাকে দুধ ভাত দিয়ে পুষবে আর বড় করবে। 12 হাত আছে, এরপরের বছর যেন 24 হাত হয়ে যায়। চলো চলে আসছি সামনেই, আমাদের পাড়ারই এটা, আমাদের পাড়ার আমাদের বাগানের মধ্যেই। আমার বাড়ি তোমার লাগি গোলাপ লাগাইও, কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও, জোয়ার ভাটা হয়ে নদীর। তারপরে কি চলে আসছি শিব ঠাকুরের এখানে। এখানে কেউ নেই, আমরা 3জন শুধু পূজা দিতে আসছি। আর কে যে একজন ওই পূজা তোমরা দিচ্ছেন, ডাকে দিবেই ছিল পিয়াজ দিলে, তারপর পিয়া পাখিটা তখন করে নিতে বলে দিবে না। দেখাবো ধূপ করতে তুই। এই যে ভাই অজ্ঞা মনসা কেন থাকে, মনসা শিবের বেটি না
समस्या नहीं है, समस्या नहीं है। ওইখানে ওই দেখি কোন বাদ না অন্য দেখি শুন মুই তো মনসার সাথে এলা ছবি নাই তো মুভি হ্যাঁ মুই খালি গণেশ পার্বতী আর শিবের ছবি দেখিছি না খাতবা তো আছে থাকে না আশীর্বাদ দেখি তাহলে কয়েকজন ডবল বাচ্চা হয় মানে একটা বেটা একটা বেটি লাগে ইচ্ছা যায় এরকম মনটা দে তুই কি করি চাইদি কয়েক একটা হলে হলে না এই যে অর্পিতা হিরোইন পিয়া পিয়া পাগলি তখন কইনি বলে আসবে না আর আমার আগে আসে পূজা দি পালাইছি